নমস্কার বন্ধুরা, কনীনিকা কৌশিক ক্রিয়েশনের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিরামিষ মাশরুম পকোড়ার রেসিপি নিয়ে চলে এলাম। এর জন্য আমি বাজার থেকে কিছুটা পরিমাণ মাশরুম কিনে এনেছি। এবার মাশরুমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। মাশরুমগুলো কিন্তু অবশ্যই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন, না হলে মাশরুমের মধ্যে কিন্তু অনেক নোংরা বা জীবাণু থাকে। এবার মাশরুমগুলোকে আপনারা আপনাদের পছন্দ মতো করে লম্বা বা যে যেরকম পছন্দ করেন সেরকম শেপ করে কেটে নেবেন। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে বেসন। বেসনটা নেওয়ার পর এতে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়োটা বাড়িয়ে নেবেন বা কমিয়ে নিতে পারেন। এবার এতে দিয়ে দিতে হবে হাফ চা চামচ মতো খাবার সোডা, আর দিয়ে দিতে হবে এখানে গরম মশলা দিয়ে সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি এখানে নিরামিষের বদলে আমিষ খেতে চান তাহলে কিন্তু 1 চামচ আদা রসুনের পেস্ট কিন্তু এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবেন। এবার অল্প অল্প করে জল দিতে হবে আর ব্যাটারটাকে মেখে নিতে হবে। একেবারেই কিন্তু পুরো জলটা আপনারা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দেখুন আমার ব্যাটারটা কীরকম হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটা স্মুথলি ব্যাটার আমাদের বানিয়ে নিতে হবে। দেখতে পেয়েছেন ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকমই রাখবেন। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে, এবার ব্যাটারের মধ্যে কালো জিরে দিয়ে দিতে হবে। কালো জিরে কিন্তু যে কোনো নিরামিষ তেলে ভাজার মধ্যে কালো জিরে দিলে এর স্বাদটা কিন্তু আরও ভালো হয়। ব্যাটারটার মধ্যে কালো জিরে দিয়ে সমস্ত জিরেগুলো ব্যাটারটার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তেলটা গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর পকোড়াগুলোকে এর মধ্যে ছেড়ে দিতে হবে। একটা একটা করে মাশরুম নেব আর ব্যাটারের মধ্যে গুলে তেলের মধ্যে দিয়ে দেব। তবে এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে, না হলে কিন্তু পকোড়াগুলো আমার বাইরেটা লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই ভালো করে পকোড়াগুলো একটু সময় নিয়ে ভেজে নেবেন। এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটা আমি ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নিয়ে তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে আসা নতুন নতুন ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন পকোড়াগুলো আমি নামিয়ে নিয়েছি, দেখতে কিন্তু একেবারেই দোকানের মতো হয়েছে। ধন্যবাদ।